কাহিনী শুরু হয় অ্যামলি নামের একটি মেয়েকে নিয়ে, যে তার বিছানায় গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তখন হঠাৎ কেউ তার চাদর ধীরে ধীরে টানতে শুরু করে। চাদর সরে যেতেই তার চোখ খুলে যায় এবং সে ঘাবড়ে উঠতে থাকে। তখনই হঠাৎ কেউ পেছন থেকে তার চুল ধরে তাকে জোরে বিছানায় ছুঁড়ে মারে। এই লোকটি আর কেউ নয়, তার নিজের বাবা। মেয়েটি কাঁপতে কাঁপতে বাবাকে জিজ্ঞেস করে, আখেরে ব্যাপার কি? কিন্তু বাবা কোনো জবাব দেয় না এবং তার দিকে অদ্ভুত ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সে তার মুখ ধীরে ধীরে মেয়ের একদম কাছে নিয়ে আসে। তার বাবা তার দিকে তাকিয়ে বলে, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এটা শুনে মেয়েটি ভেতর থেকে কেঁপে ওঠে, যেন নিজের বাবার মুখ থেকে এমন কথা শোনাটা কোনো দুঃস্বপ্নের মতো। এরপর বাবা তার চুল ছেড়ে তার মুখ স্পর্শ করতে শুরু করে। মেয়েটি ভয়ে কেঁপে ওঠে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার বুঝেই আসছে না যে তার সাথে আসলে কি হচ্ছে। তখনই হঠাৎ তার বাবা সেখান থেকে চলে যায়। পরের সকালে রান্নাঘরে তার মা রান্না করছিল এবং অ্যামলিও সেখানে ছিল। অ্যামলি ভাবছিল যে কাল রাতে তার সাথে যা হয়েছে তা কি তার মাকে বলা উচিত কি না। তখনই তার বোন মারিয়াও নিচে নেমে আসে এবং তাদের ভাইও টেবিলে এসে বসে পড়ে। তখন তার বাবাও সেখানে এসে টেবিলে বসে পড়েন এবং এমন আচরণ করেন যেন আগের রাতে তিনি কিছুই করেননি। অ্যামলি ভাবনায় ডুবে যায় যে কাল রাতে তো এই মানুষটা আমার দিকে এত অদ্ভুত ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল, আর আজ এমন অচেনার ভাব করছে কেন? এটাই ভেবে সে চুপচাপ টেবিল থেকে উঠে চলে যায়। তখনই তার মা হঠাৎ রাগে খাবার জোরে টেবিলে রাখে। সেখানে উপস্থিত কেউই বুঝতে পারছে না যে ঘরে আসলে কি চলছে। মা খুব অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে, যেন কয়েকদিন ধরে সে কিছুই খায়নি। তখন মায়ের এই আচরণ দেখে তার বাচ্চারা ভয় পেয়ে যায়। এরপর তার ছেলেও ব্রেকফাস্ট করতে শুরু করে, কিন্তু খাবার ভালো না হওয়ার কারণে সে সেটা উগলে দেয়। কিন্তু তার মা এটা দেখে খুব রাগী হয়ে যায় এবং তার প্লেট থেকে খাবার তুলে নিয়ে খুব অদ্ভুতভাবে খেতে শুরু করে, যেটা দেখে তার ছেলে ভয়ে কাঁদতে শুরু করে। মারিয়া তার বাবার দিকে তাকায়। বাবা বলেন, যদি তুমি খাবার খেতে না চাও তো খেও না। এটা শুনে মা তাদের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। এরপর সে খাবার টেবিলে ছুঁড়ে দেয় এবং প্লেটগুলো পর্যন্ত নিচে ছুঁড়ে মারে। এটা দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। মা তাদের ওপর চিৎকার করতে শুরু করে এবং তার ছেলেকে বলে, আমি যা রান্না করি তা চুপচাপ খাও। কেউই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে, কিন্তু এটা তো ছিল শুধু শুরু। মারিয়া বাথরুমে গরম পানিতে গোসল করছিল। তখন হঠাৎ কেউ তার পাশে এসে দাঁড়ায়। যখন সে আয়না মুছে দেখে তখন ভয় পেয়ে যায়। তার বোন এমলি তাকে ভয় দেখায়, কিন্তু শীঘ্রই বোঝা যায় যে তার বোন শুধু মজা করছিল। এরপর এই দুই বোন তাদের ঘরে চলে যায়। সেখানে এমলি তার বোন মারিয়াকে বলে যে প্রতি রাতে কিভাবে তার বাবা তার ঘরে এসে তার সাথে অদ্ভুত আচরণ করে, কিন্তু মারিয়া এটা শুনে অবাক হয়ে যায়, কারণ এসব তার সাথেও হচ্ছিল। তখনই তাদের বাবাও সেখানে চলে আসেন এবং সব কথা শুনে ফেলেন যা দুই বোন আপোষে করছিল। তখন তাদের বাবা তাদের কাছে কিছু জিজ্ঞেস করতে শুরু করে এবং হঠাৎ একটা ছুরি বের করে তাদের উপর হামলা করে দেয়। মারিয়া তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দুই বোন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ তাদের বাবা আবার তাদের সামনে চলে আসে এবং মারিয়ার চুল ধরে ফেলে। ভয়ে দুই বোন কাঁপতে থাকে। এরপর তাদের বাবা মারিয়াকে নিচে ছুঁড়ে মারে এবং সে সিঁড়িতে গিয়ে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন এমলি ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে। যখন সে পেছনে ফিরে দেখে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে যে তার বাবা তার পেছনে আসছে না। বাবা স্টোরেজ রুমে যায় এবং সেখান থেকে একটা বড় হাতুড়ি নিয়ে বাইরে আসে। অন্যদিকে মারিয়া জ্ঞান ফিরে পায় এবং তার বোনকে খুঁজতে থাকে। তখন তার মনে হয় পেছনে কেউ আছে। যখন সে পেছনে ফিরে দেখে তখন দেখে তার বাবা হাতুড়ি নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। সে হাতুড়ি নিয়ে তার উপর হামলা করতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে এসে এমলি তার বাবার মুখে জোরে একটা কলম মারে, কিন্তু তার বাবার কিছুই হয় না। এরপরও বাবা তার উপর হাতুড়ি দিয়ে হামলা করে, কিন্তু এমলি ঝুঁকে বেঁচে যায় এবং হাতুড়ি দরজায় গিয়ে লাগে। তখন নিচ থেকে একটা চেনা পরিচিত গলার স্বর আসে। এই আওয়াজ আর কারো নয়, বরং তাদের বাবার, যিনি উপরে আসছিলেন। বাবার কণ্ঠ শুনে সেই লোকটি হাতুড়ি নিচে ছুঁড়ে দেয় এবং অন্য ঘরে চলে যায়। তখন বাবা উপরে আসেন এবং তার মেয়েদের দেখেন, যারা ভয়ে পিছিয়ে যাচ্ছিল। বাবার নজর হাতুড়ির দিকে যায় এবং সে দরজায় বড় একটা ছেদও দেখে। এখন আমরা এখানে বুঝতে পারি যে এই পরিবারের ঘরে একটি শয়তানি শক্তি ঢুকে পড়েছিল, যা যে কারো রূপ নিতে পারে। বাবা তার মেয়েদের জিজ্ঞেস করে, তোমরা দুজন কি এখানে ঝগড়া করছিলে? কিন্তু দুই মেয়েই কোনো জবাব দেয় না। তখন তাদের ভাই তার ঘর থেকে বেরিয়ে সেখানে আসে। সেই মুহূর্তে একজন মহিলা হাতুড়ি তুলে নেয়, যে তাদের মা।
এখন শয়তান তাদের মায়ের রূপ নিয়েছিল। বাবা তার স্ত্রীকে দেখে যে খুব রাগী অবস্থায় আছে। হঠাৎ মা তার বাচ্চাদের উপর হামলা করতে শুরু করে। তখন তার স্বামী তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী জোরে তার হাতে হাতুড়ি মারতে শুরু করে। এরপর তার স্ত্রী খারাপ ও ভয়ঙ্কর ভঙ্গিতে হাসে এবং ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে তার ঘরে চলে যায়। তখন নিচ থেকে আবার একজন মহিলার গলার আওয়াজ আসে, যে আর কেউ নয় বরং তাদের আসল মা। সে উপরে আসে এবং সবাইকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, কিন্তু সবাই তাকে দেখে ভয় পেতে শুরু করে। বাবা ভয়ে ঘরের দরজা খোলে, কিন্তু ভেতরে কেউ থাকে না। এমলি তার মাকে দেখে ভয় পায়। পরের দিন বাবা তার ভাইকে ঘরে ডাকে। তাদের ভাই চার্চের ফাদার ছিলেন। পরের দিন তিনি তাদের ঘরে আসেন এবং তার ভাইকে এই অদ্ভুত ঘটনাগুলোর বিষয়ে জানান। কিন্তু ফাদার এসবে বিশ্বাস করেন না। রাতে তারা সিদ্ধান্ত নেয় যে সবাই একই ঘরে একসাথে ঘুমাবে। সেই রাতে তাদের ছোট বাচ্চার টয়লেট যাওয়ার প্রয়োজন হয়। সে তার 2 বোনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তারা গভীর ঘুমের কারণে জাগতে পারে না এবং সে কাউকে বিরক্ত না করে একা বাথরুম চলে যায়। তখনই হঠাৎ শয়তান সেই ছোট বাচ্চার রূপ নিয়ে ঘরে চলে আসে এবং আমরা দেখি যে সেই শয়তান বাচ্চার হাতে একটা ছুরি লাগানো। সে সেই ছুরি দিয়ে ফাদারের উপর আঘাত করে, কিন্তু ফাদারের মন্ত্রের কারণে সে ফাদারকে মেরে ফেলতে পারে না। মনে হচ্ছিল যেন কোনো শক্তি তাকে আটকাচ্ছিল। তখন ফাদার তার চোখ খোলেন এবং তার কারণেই সবাই সেই রাতে শান্তিতে ঘুমাতে পারে। কারণ ফাদার একা এই বিষয়টার মোকাবিলা করতে পারবেন না, তাই তিনি তার সিনিয়র ফাদারদের দলের কাছে সাহায্য চান। সব ফাদার একসাথে বসে আলোচনা করেন যে আখেরে এই পরিবারের সাথে কি হচ্ছে, এবং তারা সবাই মিলে এর সমাধান বের করার পরিকল্পনা করেন। ফাদার তার কাজে বেশ দক্ষ ছিলেন এবং তার বেশ কয়েকজন বিশ্বস্ত মানুষও ছিল। সন্ধ্যায় ফাদারের দল তাদের ঘরে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু পথে হঠাৎ অনেক পাথর তাদের গাড়ির কাঁচে আছড়ে পড়ে এবং সেটা ভেঙে দেয়। এতে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি খাদে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। এদিকে আমরা দেখি এমলি স্টোর রুমে যায় কিছু জিনিস নিতে। যখন সে জিনিস খুঁজছিল তখন কোনো একটা জিনিসের আওয়াজ শোনা যায়। যখন সে পেছনে ফিরে দেখে তখন ওয়াল ফায়ারের জানালা খোলা ছিল। তখন হঠাৎ লাইটও চলে যায় এবং সে তার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওয়াল ফায়ারের কাছে যেতে শুরু করে। কিন্তু তখনই তার বোন মারিয়ার গলার আওয়াজ শোনা যায় এবং সে পেছনে ফিরে দেখে। কিন্তু তখনই সেই শয়তানি শক্তি এমিলিকে ওয়ালফায়ারে টেনে নিয়ে যায় এবং তাতে আগুন লাগিয়ে দেয়, যাতে সেখানেই এমিলির মৃত্যু হয়ে যায়। অন্যদিকে বাবা তার মেয়ে মারিয়াকে বিছানায় বেঁধে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে শয়তান মারিয়ার রূপ নিয়েছে। এখানে তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্বামী বলে যে সবাইকে ঠিক করার এটাই একমাত্র উপায়। মাঝরাতে ফাদার রক্তে ভেজা অবস্থায় তাদের ঘরে আসেন এবং জানান যে সব ফাদার মারা গেছেন। এখন শয়তান ফাদারের রূপ নিয়েছিল, কারণ আসল ফাদার তো সেই অ্যাক্সিডেন্টের জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলেন যেখানে তাদের গাড়ি ক্র্যাশ হয়েছিল। তার ভাই হাঁটু গেড়ে ভিক্ষা করে বলে, কিছু করুন, আমাদের এই শয়তানের সাথে লড়তে হবে, নয়তো সে সবাইকে ক্ষতি করে দেবে। সে এখনও শয়তানকে তার ভাই এবং তার মেয়ে মারিয়াকে শয়তান মনে করছিল। এটা শুনে শয়তান ফাদার মোমবাতি জ্বালায় এবং মারিয়ার উপর পবিত্র জল ছিটিয়ে দেয়, কিন্তু মারিয়া বুঝতেই পারছে না যে কি হচ্ছে। শয়তান ফাদার তার কাছে যায় এবং তার বুকে ক্রস রাখে। এরপর শয়তান ফাদার মারিয়াকে কাঠের ছড়ি দিয়ে নির্দয়ভাবে মারতে শুরু করে। ভয় ও ব্যথায় মারিয়া চিৎকার করে এবং জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমন কেন করছেন? শয়তান ফাদার শান্ত হয়ে বলে যে সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু শয়তান ফাদার মারিয়াকে কাঠের ছড়ি দিয়ে মারতেই থাকে। মারিয়ার মা আর সহ্য করতে পারছে না। সে চিৎকার করে বলে যে এটা কোনো এক্সরসিজমের মতো লাগছে না, বরং এটেকার মেয়ের জান যেতে পারে। রাগে সে শয়তান ফাদারকে ধরে ফেলে, যাতে সে আর কিছু করতে না পারে। তারপর সে তার স্বামীর দিকে তাকিয়ে বলে, আর না, আমাদের এই পদ্ধতি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু স্বামী ঘাবড়ে যায় এবং তার স্ত্রীকে ধাক্কা দিয়ে তার ভাইকে রিচুয়াল চালিয়ে যেতে বলে। তখন তার স্ত্রী তাকে বলে, তুমি একজন ভীরু মানুষ এবং অন্যায়ের সাথ দিচ্ছ। এটা শুনে তার স্বামী রাগে তার গলা চেপে ধরে, কিন্তু তার স্ত্রী পাশে রাখা একটা কাঁচের বোতল তুলে তার মাথায় মারে। কিন্তু তার স্বামীও তার মাথা ধরে একটা ফ্যামিলি ফটো ফ্রেমে মেরে দেয়, যাতে স্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শয়তান ফাদার হাসতে শুরু করে এবং মারিয়ার বাবার সব বুঝতে শুরু হয়। সে রাগে শয়তান ফাদারের উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু শয়তান ফাদার তাকে এক হাতেই ছুড়ে দেয় এবং আহত করে দেয়। তখন সে তার ছেলের দিকে তাকায়, যে ভয়ে কাঁদছিল। সে তার ছেলেকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এটা শুনতেই ছেলে সেখান থেকে পালিয়ে যায়। শয়তান ফাদার সেখানে পড়ে থাকা একটা ভাঙা কাচের টুকরো তুলে মারিয়ার বাবাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই আসল ফাদার সেখানে পৌঁছে যান। তিনি তৎক্ষণাৎ কিছু মন্ত্র পড়তে শুরু করেন,
যাতে বদ আত্মা সেখান থেকে চলে যায়। আসল ফাদার তার ভাইয়ের কাছে যান। তখন স্টোর রুম থেকে তাদের ছোট ছেলের কান্নার আওয়াজ আসে। দুজনেই তৎক্ষণাৎ স্টোর রুমের দিকে ছুটে যান। বাচ্চা ফাদারকে দেখে খুব ভয় পেতে শুরু করে, কারণ সে তাকে শয়তানওয়ালা ফাদার মনে করছিল। কিন্তু তার বাবা তাকে বোঝান যে এরাই তোমার আসল ফাদার। তখন বাচ্চা সেই ওয়াল ফায়ারের দিকে ইশারা করে। বাবা ওয়াল ফায়ারের কাছে গিয়ে যেই তার জানালা খোলে, তখন তাতে এমলির পোড়া লাশ পড়েছিল। ফাদার এবং তার ভাই এটা দেখে হতভম্ব হয়ে যান। তখন আমরা দেখি মারিয়াও স্টোর রুমে চলে আসে, যে খুব আহত হয়ে গিয়েছিল। সে তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত ব্যথা কেন দিলে? কিন্তু তখনই আসল ফাদার তার সামনে রাখা একটা আয়নার ওপর থেকে কাপড় সরিয়ে দেন, যাতে তার শরীর থেকে শয়তানি শক্তি বাইরে বেরিয়ে আসে। কারণ শয়তান এখন মারিয়ার রূপ নিয়েছিল। আসল ফাদার মন্ত্র পড়তে শুরু করেন, কিন্তু শয়তানের ওপর কোনো প্রভাব পড়ে না। সেও ফাদারের সাথে মন্ত্র পড়তে শুরু করে। এরপর শয়তান ফাদারের উপর হামলা করে দেয় এবং ফাদারকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। কিন্তু তখনই ফাদারের ভাই পেছন থেকে শয়তানের উপর পবিত্র জল ঢেলে দেন, যাতে শয়তান দুর্বল হয়ে পড়ে, এবং সুযোগ পেয়ে ফাদার নিজেকে শয়তানের কবল থেকে ছাড়িয়ে নেন। এরপর ফাদার শয়তানের কপালে একটা ক্রসের চিহ্ন আঁকেন এবং তার হাত দিয়ে তার চোখ বন্ধ করে দেন। কিন্তু শয়তান ফাদারকে এক ঝটকায় দূরে ছুড়ে দেয়। এরপর সে ফাদারের ভাইকে মারতে শুরু করে, কিন্তু তখনই ফাদার উঠে পড়েন এবং তার গলার ক্রস খুলে তার মুঠিতে বন্ধ করে নেন। এখন ফাদার মন্ত্র পড়তে শুরু করেন এবং সেই শয়তানকে নিয়ন্ত্রণ করে নিজের শরীরে নিয়ে নেন। এরপর ফাদার কাঠের একটা ক্রস পুলে সেটা ভেঙে দেন এবং তার ভাইকে বলেন যে এই ভাঙা ক্রসটা আমার শরীরে ঢুকিয়ে দাও, যাতে এই শয়তান চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু ফাদারের ভাই এটা করতে অস্বীকার করে। তারপর আমরা দেখি ফাদারের চোখ হলুদ হয়ে গেছে। এর মানে হলো শয়তান ফাদারের শরীরেও দখল নিয়ে নিয়েছে। এটা দেখে ফাদারের ভাই সেই ভাঙা ক্রসটা তুলে নেয়, কিন্তু তার সাহস হয় না যে সে ক্রসটা তার ভাইয়ের শরীরে ঢুকিয়ে দেবে। তখন ফাদার নিজেই সেই ক্রসটা ধরে নিজের শরীরে ঢুকিয়ে নেন, যাতে শয়তানের সর্বনাশ হয়ে যায়। এখন অবশেষে এই পরিবার সেই শয়তানের হাত থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তারা তাদের পরিবারের দুজনকে হারিয়েছিল। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।